আর এই পরিস্থিতির মধ্যেই কুণাল ঘোষ বেলেঘাটা তৃণমূল বিধায়ক, দুই বিধায়ককে তৃণমূলের বহিষ্কার, কুণালের আত্মসমালোচনা। তৃণমূলের কাউকে ভাঙানোর চেষ্টা করলে বিজেপির দোষ দেখি না, আমরাও ওদের লোককে নিয়েছি, ওরা আজ ক্ষমতায়। সমালোচনা করার আগে নিজের ঘরের দিকে তাকাবো। আগাগোড়া পদ্ধতির ভুল হয়েছে কাজেও, মস্ত ভুল, যা হবার হবে। জল্পনা উস্কে পোস্ট করেছেন কুণাল ঘোষ, বেলেঘাটার তৃণমূল বিধায়ক। বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ তিনি পোস্ট করেছেন দুই তৃণমূল বিধায়ককে বহিষ্কার। আত্মসমালোচনা করেই তিনি পোস্ট করেছেন যে তৃণমূলের কাউকে ভাঙানোর চেষ্টা করলে বিজেপির দোষ দেখি না, আমরাও ওদের লোককে নিয়েছি, ওরা আজ ক্ষমতায়। সমালোচনা করার আগে নিজের ঘরের দিকে তাকাবো। আগাগোড়া পদ্ধতির ভুল হয়েছে কাজেও, মস্ত ভুল, যা হবার হবে। জল্পনা উস্কে পোস্ট করেছেন কুণাল ঘোষ। বিধানসভার সইজাল বিতর্ক, সেই সইজাল বিতর্কে আজকে একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল বিধায়ক এবং সন্দীপন সাহা তাদের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছিল এবং তারপরেই দল তৃণমূল কংগ্রেস ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা এই দুই বিধায়ককে বহিষ্কার করেছে। সইজাল বিতর্কে দুই বিধায়ককে বহিষ্কার তৃণমূল কংগ্রেসের। মূলত দল বিরোধী কাজের অভিযোগে এই দুই বিধায়ককে বহিষ্কার তৃণমূলের। এন্টালের তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা, উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করেছে তৃণমূল। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, এই এন্টালের তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা, উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এদেরকে দল বহিষ্কার করেছে মূলত দল বিরোধী কাজের জন্য, ঠিক কি তৃণমূলের তরফে জানা যাচ্ছে? দেখো, তৃণমূল কংগ্রেসের তরফে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে তাদের কার্যকলাপ নিয়ে তৃণমূলের মধ্যে বেশ কিছুদিন ধরেই কিন্তু কিছু প্রশ্ন উঠছিল। প্রথমত, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যেভাবে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন, যদিও এটাকে সৌজন্য সাক্ষাৎকার বলে তিনি বলেছিলেন, কিন্তু এই দেখা করাটা এটা নিয়ে কিন্তু দলের মধ্যে প্রশ্ন ছিল। দ্বিতীয়ত, শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি যেভাবে অধ্যক্ষের ঘরে গিয়ে দেখা করেছিলেন, এটা নিয়েও কিন্তু দলের মধ্যে প্রশ্ন ছিল এবং প্রত্যেকেই তার ভূমিকার উপরে বিশেষ করে নজর রাখছিল। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখি যে শুভেন্দু অধিকারী সমস্ত বিধায়কদের প্রশাসনিক বৈঠকে ডাকছেন, তার কিন্তু ভূয়সী প্রশংসা করেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ফলে এরপর তার সঙ্গে দলের একটা বিরোধ তৈরি হয় এবং আজকে শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিলেন যে তার সঙ্গে যে দলের বিরোধ, মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়ে জানিয়েছেন যে বেশ কয়েকজন বিধায়কের সই জাল করে এখানে জমা দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে এরপর কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে তাকে বহিষ্কার করা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। কারণ মুখ্যমন্ত্রী তিনি অন ডকুমেন্ট নবান্নে দাঁড়িয়ে অভিযোগ করছেন এবং সেই চিঠি দেখাচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের বিরুদ্ধে সরাসরি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা অভিযোগ করছেন যে ফলস সই করে এটা জমা দেওয়া হয়েছে। এই অভিযোগ পাওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা ছাড়া আর কিন্তু কোনো পথ তৃণমূল কংগ্রেসের সামনে খোলা ছিল না। এক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা তারা যদি এখন দলবদল করার কোনো সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে কিন্তু তারা দলত্যাগ বিরোধী আইনে পড়বেন না। যদিও সন্দীপন সাহার দাবি যে তারা সঠিক কাজ করেছেন, দল এরকম একটা অনৈতিক কাজ করবেন এবং সেখানে তাদেরকে যুক্ত করা হবে। মূলত দল বিরোধী কাজের অভিযোগেই বহিষ্কৃত ওই দুই তৃণমূল বিধায়ক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।